মনিস ক্রিয়েটিভ কুকিংয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে মিল্ক ডালিয়া বা ডালিয়ার পায়েস। এই রেসিপিটি খুবই হেলদি এবং তার সঙ্গে খুবই টেস্টি একটা রেসিপি। তো চলুন আমরা এই রেসিপিটা কীভাবে তৈরি হয় দেখে নিই। তো ডালিয়ার পায়েস বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে ডালিয়া। আমি 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি। যেই কাপে আমি ডালিয়া নিয়েছি ঠিক সেই কাপেই 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি আগে থেকে গরম করে রাখা 1 গ্লাস দুধ। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, কিশমিশ আর আমন্ড। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ঘরে তৈরি করা 2 টেবিল স্পুন ঘি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে 1 টেবিল স্পুন ঘিটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে ওর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এক একে ভেজে নেব। প্রথমে কাজুটাকে দিয়ে 1-2 মিনিট নাড়িয়ে ওটাকে তুলে নিচ্ছি। পরে আমি এর মধ্যে কিশমিশ অ্যাড করব। কিশমিশটাকেও 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ওটাকে তুলে রাখবো। এবারে এর মধ্যে আমন্ডটাকে দিয়ে দেব। আমন্ডটাকে কয়েক সেকেন্ড ভেজে তারপরে তুলে নিচ্ছি। এইবার ওই কড়াইয়ের মধ্যে বাকি যে 1 টেবিল স্পুন ঘি ছিল সেটাকে দিয়ে দিলাম। এবারে ঘিটাকে একটুখানি নাড়িয়ে দিয়ে ওর মধ্যে ডালিয়া দিয়ে দেব এবং ডালিয়াটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ডালিয়া যখন ভাজবেন তখন আপনারা এই ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন ডালিয়া আমার প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে জল অ্যাড করছি। আমি যেই কাপে ডালিয়া নিয়েছিলাম সেই কাপে 3 কাপ জল অ্যাড করেছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিলাম যাতে ডালিয়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবং 10 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডালিয়াটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে আরেকটু হবে, ওই জন্য এর মধ্যে আমি আর 1 কাপ মতো জল ব্যবহার করছি। এই জলটাকে দিয়ে নাড়িয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ডালিয়াটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। এইবারে দুধটাকে ডালিয়ার সঙ্গে মিশিয়ে এটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা চাইলে আর একটু কমও অ্যাড করতে পারেন, অথবা যদি আপনাদের মনে হয় আর একটু বেশি লাগবে তাহলে আর একটু বেশিও অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এইবারে এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচটাকে দিয়ে দেব। এলাচ দিলে ডালিয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। এইবার এই এলাচটাকে ডালিয়ার মধ্যে ভালো করে মিক্সড করে তারপর এটাকে 2 মিনিট ঢেকে রেখে দেব যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ডালিয়াটা খুব ভালো সেট হয়ে গেছে। এইবারে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এরপর আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।